আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথম দোয়াটা যদি আজকের দিনে আপনি 3বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের যত জানা অজানা, কবিরা সগীরা, প্রকাশ্যে গোপনে জীবনে যতই গুনাহ করেছেন না কেন, সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই কান দিয়ে যত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, এই হাত দিয়ে যত গুনাহ করেছেন, চিন্তা ভাবনা মস্তিষ্ক দিয়ে যারা যত গুনাহ করেন না কেন, শুধুমাত্র একটা দোয়া ইনশাআল্লাহ শিখিয়ে দিব আপনাকে। জীবনে অন্তত 3বার এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহ তাআলা যদি আপনাকে সেই ভাগ্য অথবা সেই কপাল দান করেন, এই 3বারের ওসিলায় আপনার সকল গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বরের যেই দোয়াটা, সেই দোয়াটা যদি আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে দিনদার বানাইয়া দিবেন। অর্থাৎ অনেকেই বলেন আমার নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, আমল করতে ভালো লাগে না। আপনাকে আমি বেশি বেশি এই দোয়াটা পাঠ করতে বলবো। প্রিয় মা ও বোনেরা, আপনারা আপনাদের সন্তানকে এই দোয়াটা পড়ার জন্য বেশি বেশি আদেশ করবেন। ভিডিওটা শেয়ার দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই দোয়াটা এতটাই ফজিলতপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিনদার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে দোয়াগুলো আমল করবেন, কখন আমল করবেন, সেটা বিস্তারিত ইনশাআল্লাহ আমি এখন আপনাকে শিখিয়ে দিব। তবে মাঝখানে আমি সূরা হাশর যেটা আছে ওইটার ফজিলাত, অর্থাৎ উপকার, কি কি ফজিলাত অথবা কি কি উপকার আমাদের হইতে পারে, এই সূরাটা যদি আপনি পাঠ করেন সেই বিষয়ে একটু আলোচনা করব। প্রথমে গুনাহ মাফের যেই দোয়াটা আছে সেটা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। সেই দোয়াটা কি? সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। বাক্যগুলো বোঝার স্বার্থে আমি ভেঙে ভেঙে উচ্চারণ করে পড়েছি, আমি বাংলাতে দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ এখান থেকে দেখে দেখে পাঠ করবেন। অর্থ আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকে প্রত্যাবর্তনশীল। কি সুন্দর অর্থ দেখেন, আল্লাহ তাআলার গুণগান আছে এখানে, আছে এখানে ক্ষমা প্রার্থনা করার শব্দ। কি সুন্দর পড়েন, বেশি বেশি পাঠ করার চেষ্টা করেন। সূরা হাশরের ফজিলত। 1 নম্বরে, কোনো কঠিন সমস্যা দেখা দিলে একাধারে 40 দিন পর্যন্ত সূরা হাশর পাঠ করলে আল্লাহ তাআলার ইচ্ছায় ওই সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি সুন্দর দেখেন। একটু বুঝিয়ে বলি আমি, আপনার যে কোনো সমস্যা, যত বড়ই সমস্যা হোক না কেন, একাধারে 40 দিন পর্যন্ত এই সূরাটা পাঠ যদি করতে পারেন আপনি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করে দিবেন এবং আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। 2 নম্বর, সূরা হাশর প্রত্যেকদিন সকালে তেলাওয়াত করলে তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। একইভাবে মাগরিবের সময় তেলাওয়াত করলে তার জন্য 70,000 ফেরেশতা রাত ধরে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, দেখেন কত ফজিলত, আমরা অনেকেই কিন্তু জানতাম না। আপনার উচিত আপনি এই ভিডিও থেকে শিখে গিয়ে যারা মা বোন আছে অথবা আপনার বাবা আছে তাদেরকে শিখাবেন, আদেশ দিবেন। 3 নম্বরে, সূরা হাশর লিখে সঙ্গে রাখলে যাবতীয় কঠিন সমস্যা, বিপদ আপদ ও বালা মুসিবত হতে আল্লাহ তাআলা রক্ষা করেন। কি সুন্দর দেখেন, কোন সূরা? সূরা হাশর। 4 নম্বরে, কোনো ভালো উদ্দেশ্য হাসিলের জন্য প্রথমে 4 রাকাত নফল নামাজ আদায় করবে এবং
প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা হাসর পাঠ করবে, ইনশাআল্লাহ ভালো উদ্দেশ্য হাসিল হবে। আমি বুঝাতে পারতেছি কিনা আমি জানি না, আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা। এখানে কি বলেছে, কোনো ভালো কাজের উদ্দেশ্যে যদি আপনি 4 রাকাত নফল নামাজ পড়েন, কি নিয়মে? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা হাসর পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই উদ্দেশ্য আপনার সফল করে দিবেন। কি সুন্দর দেখেন, আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারকে বেশি বেশি সূরা হাসর পাঠ করার তৌফিক দান করুক, আমিন। দেখেন, ইবাদত কবুলের কিছু শর্ত রয়েছে। যারা বলেন আমি এত দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না, অথবা আমি আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাচ্ছি অনেক দিন হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেয় না, কেন দেয় না? ইনশাআল্লাহ আপনি এখনই ক্লিয়ার হয়ে যাবেন। ইবাদত কবুলের 4টা শর্ত আছে। 1 নম্বরে শিরক, কুফর ও নিফাক মুক্ত বিশুদ্ধ ঈমান। আপনার ঈমানটা হতে হবে খাঁটি। সূরা কাফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। শিরক মুক্ত, কুফর মুক্ত, নিফাক মুক্ত বিশুদ্ধ ঈমান লাগবে, 1 নম্বর। 2 নম্বর, পরিপূর্ণ ইসলামের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। সূরা জুমারের 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলার জন্য পরিপূর্ণ ঈমান নিয়ে ইখলাসের সাথে আমল করতে হবে। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, রীতিনীতি ও তার শিক্ষা অনুসারে ইবাদত করতে হবে। মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস। 4 নম্বরে খাদ্য, পানীয় ও পোশাক হালাল হতে হবে। মেশকাত শরীফের হাদিস। এই 4টা জিনিস যদি আপনার ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল হবেই হবে। শেষে দিনদার হওয়ার যেই দোয়াটা, অর্থাৎ দিনদার হওয়ার জন্য যেই দোয়াটার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই দোয়াটা আমি শিখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল ওয়াদুই ওয়া তামামাস সালাতি ওয়া তামামার রিদিয়া নিকা ওয়া তামামা মাগফিরাতিক। আমি বাংলায় উচ্চারণ সহ এখানে দিয়েছি। বাংলা উচ্চারণটা একটু কঠিন, আপনারা দেখে দেখে সুন্দর করে শুদ্ধভাবে উচ্চারণ করবেন। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে পূর্ণ ওযু, পূর্ণ নামাজ, তোমার পূর্ণ সন্তুষ্টি এবং তোমার পূর্ণ ক্ষমা কামনা করছি। কি সুন্দর অর্থ দেখেন, মাশাআল্লাহ। অর্থ বুঝে বুঝে আরবি পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ওই দোয়াটার প্রতি, ওই আমলটার প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মাবে। আল্লাহ তাআলা আপনাকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নিক, আমিন। ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সঙ্গে থাকবেন। প্রত্যেক দিন আমরা এই চ্যানেলে দোয়ার ভিডিও দিয়ে থাকি, দেখে দেখে আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।